সামাদ স্টাডি সেন্টারে সকলকে স্বাগত। আগের ক্লাসে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দ্বিতীয় পার্ট যেটা কোষে দেখি 1.2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কোষে দেখি 1.3 নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো প্রথমটাই যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসাব করে লিখি। তাহলে দুটি সংখ্যার অন্তর বলা হয়েছে 3। আমরা ধরে নিচ্ছি যে একটি সংখ্যা হচ্ছে x, তাহলে অপর সংখ্যাটি কত হবে? যেহেতু অন্তর 3 বলা আছে তাহলে অপর সংখ্যাটি হবে x প্লাস 3। তবে x প্লাস 3 থেকে দেখো x বাদ দিলে 3 বাঁচছে। অতএব ধরছি আমরা সেইভাবে যে ধরি একটি সংখ্যা x, অতএব অন্য সংখ্যাটি x প্লাস 3। দেখো তবে দেখো x প্লাস 3 বিয়োগ x বিয়োগ করলে x কেটে যাচ্ছে, 3 থাকছে, অন্তর 3 বলা আছে, সেই জন্য আমরা অন্য সংখ্যাটি কি ধরলাম x প্লাস 3। আবার বলা আছে তাদের বর্গের সমষ্টি, মানে বর্গের মানে মাথায় 2, এই যে বর্গ দিলাম, এর আবার বর্গ করলে এই যে মাথায় 2 দিলাম, বর্গ করলে x প্লাস 3 তার হোল স্কয়ার, তাদের বর্গের সমষ্টি এই যে প্লাস দিলাম, এইটা বলা আছে 117। তাহলে শর্তানুসারে এই যে এটা এখান থেকে বলা হয় যে সংখ্যা দুটি কি কি সমাধান করব আমরা। এ দেখো x স্কয়ার রেখে দিলাম যা ছিল, a প্লাস b হোল স্কয়ার, a বলতে x আর b বলতে 3, তাহলে a স্কয়ার প্লাস 2a বলতে x, b বলতে 3, b স্কয়ার মানে 3 স্কয়ার সমান 117। বা দেখো সদৃশ যোগ করলে হবে 2x স্কয়ার, 3 দিয়ে 6x, 3 3 9 মাইনাস 117 সমান 0। বা 2x স্কয়ার প্লাস 6x, এই যে মাইনাস প্লাস মাইনাস বড় আছে তাহলে মাইনাস, বিয়োগ করলে 108 সমান 0। এই দেখ 2 কমন আছে তাহলে 2 কমন নিচ্ছি, তাহলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 54 সমান 0। 2টা বাম দিক গুণ আছে, ডান দিক পাঠালে ভাগ, ভাগ মানে বাই, তাহলে 0/2 মানে 0 হয়ে যাবে, তাহলে সেটা আমরা লিখছি না। তাহলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 54 সমান একবারে 0, কারণ 0/2 মানে 0। এবারে আমরা মিডল ফ্যাক্টর করব, মানে 54 কে উৎপাদকে বিশ্লেষণ করে মাইনাসের সাহায্য নিয়ে আমরা 3 বানাবো। 54 কে উৎপাদকে বিশ্লেষণ করে মাইনাসের সাহায্য নিয়ে আমরা 3 বানাবো। তাহলে দেখো 6 9 54, 9 বিয়োগ 6 করলে হয়ে যাচ্ছে, তাহলে আমরা করলাম কি 3 এর বদলে লিখবো 9 বিয়োগ 6, x মাইনাস 54 সমান 0। বা x স্কয়ার প্লাস 9x মাইনাস, এই যে প্লাস মাইনাস 6x মাইনাস 54 সমান 0। এই যে দেখো x কমন যাচ্ছে এখানে, তাহলে x প্লাস 9 মাইনাস 6 এখানে কমন নিলে x মাইনাস মাইনাস প্লাস 6 9 54। আবার দেখো x প্লাস 9 কমন, তাহলে বাদই লিখবো x প্লাস 9, এখান থাকবে x, ওইখান থেকে মাইনাস 6 সমান 0। তাহলে দুটো রাশির গুণফল শূন্য হয়ে গেল, তাহলে হয় এটা শূন্য অথবা এটা শূন্য। যদি এটা শূন্য হয় x প্লাস 9 সমান 0, তাহলে এখান থেকে পেয়ে যাবে x সমান পেয়ে যাবে কত মাইনাস 9। আবার যদি ওইটা শূন্য হয়, মানে x মাইনাস 6 সমান যদি শূন্য হয়, তাহলে x এর মান পেয়ে যাব 6। কিন্তু এই মানটা দেখো x দুটো মান পেয়েছে, একটা হচ্ছে মাইনাস 9, একটা প্লাস 6। ফার্স্টেই বলা আছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে সংখ্যাটা ঋণাত্মক হতে পারে না, এই জন্য এই মানটা আমরা নিতে পারবো না, মানে এটা হচ্ছে অগ্রাহ্য, গ্রহণ করতে পারলাম না। এটা অগ্রাহ্য, অগ্রাহ্য মানে হচ্ছে গ্রহণ করতে পারলাম, নিতে পারলাম না। কেন? কারণ কি বলা আছে, কারণ সংখ্যাটি ধনাত্মক হবে, সেই কারণে এটা আমরা নিতে পারলাম না। অতএব x এর মান পেয়ে গেলাম কি, অতএব x সমান 6, একটাই মান হবে। অতএব সংখ্যা দুটি কি, অতএব সংখ্যা দুটি হচ্ছে, একটা হচ্ছে 6 এবং অন্যটি হচ্ছে 6 প্লাস 3 মানে 9। অতএব সংখ্যা দুটি 6 এবং 6 প্লাস 3 সমান 9। এখন আমরা 2 দাগের অঙ্কটি করব। দেখো একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল
360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। তাহলে আমার উচ্চতা বের করতে বলা হয়েছে। ধরে ফেলি আমরা যে ত্রিভুজটির উচ্চতা হচ্ছে x মিটার। ধরি ত্রিভুজটির উচ্চতা x মিটার। আবার দেখো বলা হয়েছে, প্রশ্নেই বলা হয়েছে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। ভূমি কি বলা হয়েছে? ভূমি বলা হয়েছে যে উচ্চতার দ্বিগুণ, এই যে 2 দ্বিগুণ করলাম, অপেক্ষা 18 বেশি। 18 বেশি মানে প্লাস 18, এটা হচ্ছে ভূমি এত মিটার। অতএব ভূমি পেয়ে গেলাম 2x প্লাস 18 মিটার। যদি আমরা এখানে 2 কমন নিই তাহলে কত হবে? x প্লাস 9 এত মিটার, এটা ভূমি পেয়ে গেলাম। আবার ত্রিভুজটির ক্ষেত্রফল বলা আছে 360 বর্গমিটার। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি। ক্ষেত্রফল সূত্র কি হয়? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় হাফ ইন্টু ভূমি। ভূমি এখানে কত? 2 ইন্টু এক্স প্লাস 9 ইন্টু উচ্চতা। উচ্চতা এখানে কত? ওই যে এক্স। এটা পেয়ে গেলাম কি? ক্ষেত্রফল। আবার প্রশ্নে বলা আছে এই মানটা হচ্ছে 360 বর্গমিটার। তাহলে শর্তানুসারে এই যে এটা সমান এটা, এখানে ব্র্যাকেটে লিখতে পারি আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সেই জন্য এটা আমরা লিখতে পারলাম। বা এই যে দেখো 2 2 কাটাকাটি যাচ্ছে, কেটে দিলাম। এবার x দিয়ে গুণ করে ফেলছি, তাহলে x ইন্টু এক্স এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। 9 ইন্টু এক্স 9x, প্লাস ছিল বাম দিকে আসলে মাইনাস, ব্যালেন্স করার জন্য সমান 0। এবারে আমরা 360কে উৎপাদকে বিশ্লেষণ করে মাইনাসের সাহায্য নিয়ে 9 বানাবো। যত ফাস্ট ক্যালকুলেশন করতে পারো। তাহলে 360 6 দিয়ে করলে 36, 6 36 6 0 60, 60কে 4 দিয়ে ভাগ করলে 4কে 4 2 5 বারে, এই দেখো 6 4 24 মাইনাস 15 করলে 9 হয়ে যাচ্ছে। দেখো তাহলে পেয়ে গেলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 24 মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 360 সমান 0। বা এক্স স্কোয়ার প্লাস 24x গুণ করে ফেলছি, প্লাস মাইনাস মাইনাস 15x মাইনাস 360 সমান 0। বা এক্স এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স প্লাস 24 আর এখানে মাইনাস 15 কমন, তাহলে এক্স মাইনাস প্লাস ভাগ করলে 24, এই যে এই দুটো মিলবে নিশ্চিত। বা এই যে কমন নিচ্ছি, তাহলে এক্স প্লাস 24 কমন নিলাম, তাহলে কি থাকবে এখানে? এখানে থাকবে এক্স আর মাইনাস দিয়ে 15 সমান 0। দুটো রাশির গুণফল শূন্য, তাহলে হয় এটা শূন্য অথবা এটা শূন্য। যদি এটা শূন্য হয়, হয় এক্স প্লাস 24 সমান শূন্য, বা এক্স সমান কত পেয়ে গেলাম? মাইনাস 24। কিন্তু মাইনাস হতে পারে না। কেন হতে পারে না? কারণ ত্রিভুজের উচ্চতা ঋণাত্মক হয় না। এই মানটা অগ্রাহ্য, অগ্রাহ্য গ্রহণ করতে পারলাম না। কেন পারলাম না? কারণ উচ্চতা ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, সেই জন্য এই মানটা অগ্রাহ্য। অথবা দিয়ে আমার পরের পার্টটা লিখি, অথবা এক্স মাইনাস 15 সমান 0 বা এক্স সমান 15। এক্স এর মান পেয়ে গেলাম তাহলে কত? 15। অতএব ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। অতএব ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। এবার আমরা 3 নম্বর অঙ্কটি করব। যদি একটি খণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। কি বলা হয়েছে? ফার্স্ট আমরা ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, ধরি সংখ্যাটি এক্স, সংখ্যাটি এক্স। এবার কি বলা আছে দেখো, সংখ্যার 5 গুণ, অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ। কি বলা আছে? সংখ্যার 5 গুণ, 5 দিয়ে গুণ করলাম, সংখ্যার 5 গুণ তার বর্গের, সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা, এটা কত বেশি বলা? কত কম? 3 কম। বলছে সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা এটা 3 কম। যেহেতু 3 কম আছে, সমান করার জন্য আমাদের করতে হবে কি? এই দিকে প্লাস 3 নিতে হবে, তবে আমরা মাঝখানে সমান লিখতে পারবো। মানে আমরা সমীকরণে সমানটাকে আমরা দাড়িপাল্লার কাঁটার মতো ভাববো, মিডল পয়েন্টটাকে ভাববো। আর ভাবতে পারি মিডল পয়েন্টটা কি? সমানের মতো কাজ করবে। তাহলে এটা যদি কম হয়, এটা যদি কম হয়
তাহলে সমান করার জন্য এইদিকে আমাদেরকে চাপাতে হবে। যেহেতু বলা হয়েছে সংখ্যাটির 5 গুণ মানে 5x, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, তার মানে এই যে 2x স্কোয়ার থেকে এটা বলছে 3 কম, তাহলে সমান করার জন্য আমাদের করতে হবে কি এই দিকে +3 করতে হবে, তবে আমরা মাঝখানে সমান লিখতে পারবো। অতএব শর্তানুসারে এইটা সমান এইটা। এবার চাইলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2x স্কোয়ার সমান এই পার্টটাকে ওই পারে ওই পার্টটাকে এই পারে 5x + 3। কেন করলাম, এই যে x স্কোয়ার যেহেতু এটা বাম দিকে রাখবো আমরা, বা সবটাকে বাম দিকে আনি। এবার আমরা 2x স্কোয়ার প্লাস ছিল -5x প্লাস ছিল -3 সমান 0। এবারে আমরা এই দেখো 2 3 গুণ করলে কত হয় 6, 3 2 6, ওই 6 কে ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা মাইনাসের সাহায্য নিয়ে আমরা 5 বানাবো। তাহলে কত হবে 6 কে 6, 6 - 1, তাহলে 2x স্কোয়ার 5 এর জায়গায় 6 - 1 ইন্টু x - 3 সমান 0। এবার আমরা গুণ করে ফেলি, এই যে -6x -6x মাইনাস প্লাস 1x তো 1 তো আমরা লিখি না, x -3 সমান 0। এবার কমন নেব, এই দেখো 2x কমন, তাহলে এখানে x থাকবে -3 প্লাস কমন নেই মানে 1 কমন, x - 3 সমান 0। বা এটাকে x - 3 কমন, আবার x - 3 কমন, এইখানে থাকবে 2x, ওইখানে থাকবে +1। দুটো রাশির গুণফল 0, অতএব হয় এইটা 0, এটা 0 হলে x এর মান 3 পেয়ে গেলাম, অথবা ওই পার্টটা মানে 2x + 1 সমান 0, বা 2x সমান ডান দিকে গেলে -1, বা x সমান গুণ ছিল ডান দিকে গেলে ভাগ, ভাগ মানে বাই জানি আমরা, তাহলে x এর মান -1। কিন্তু এই মানটা আমরা গ্রহণ করতে পারবো না, কেন? কারণ বলাই হয়েছে সংখ্যাটি হচ্ছে কি ধনাত্মক। তাহলে কি লিখবো এখানে, অগ্রাহ্য, গ্রহণ করতে পারলাম নিতে পারলাম না। কেন? কারণ সংখ্যাটি ধনাত্মক হবে, ঋণাত্মক হতে পারে না, সংখ্যাটি ধনাত্মক। অতএব সংখ্যাটি পেলাম 3, অতএব সংখ্যাটি 3। এবারে 4 নম্বর অঙ্কটি দেখো, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, একই স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। ফার্স্টেই আমরা ধরে নিলাম যে মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় x কিমি, ধরি মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় x কিমি, জিপ গাড়ির বলা হয়েছে ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে জিপ গাড়ির গতিবেগ হবে x + 5, যেহেতু 5 বেশি, অতএব জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় x + 5 কিমি, যেহেতু 5 বেশি বলা হয়েছে প্লাস করে দিলাম। তাহলে এখন দেখব যে 200 কিমি যেতে মোটর গাড়ি কত সময় লাগে, আর জিপ গাড়ি যেতে 200 কিমি যেতে কত সময় লাগছে। জিপ গাড়ি 2 ঘন্টা যেতে সময় কম লাগছে 200 কিমি যেতে, অতএব এর সময় থেকে আমরা এর সময় বাদ দিলে আমরা সেটাকে লিখব কি 2 ঘন্টা। তাহলে 200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগে, কত লাগবে, দূরত্বকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করব, এই যে x দিয়ে ভাগ করলাম, তাহলে সময় পেয়ে গেলাম এত ঘন্টা। আবার 200 কিমি যেতে জিপ গাড়ির সময় লাগে, দূরত্বকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করব, তাহলে x + 5 দিয়ে ভাগ করলাম, তাই সময় পেয়ে গেলাম। আবার বলা আছে এই সময়টা জিপ গাড়ি যে সময় লাগে এই সময়টা এর থেকে 2 কম, তার মানে শর্তানুসারে এই যে এইটা বিয়োগ এইটা সমান হচ্ছে 2। অতএব শর্তানুসারে 200/x - 200/x + 5 সমান 2। এবার লসাগু করলেও হবে, আবার কমন নিয়ে কাজ করলেও হবে। ফার্স্ট আমরা কমন নিয়েই ফেলি, তাহলে 200 কমন, তাহলে এখানে থাকবে 1/x, এখানে থাকবে 200 কমন নিলে 1/x + 5 সমান 2। এই যে দাড়ির পাল্লার এপার ওপার আমরা চাইলে উপর উপর কাটতে পারবো, 2 দিয়ে যদি কাটতাম তাহলে কত হবে, 2 দিয়ে কাটলে হবে 100, এটা 2 × 2, তাহলে ডান দিক পাঠিয়ে দিই 100 কে আমরা, তাহলে কত হবে 1/x - 1/x + 5 ছিল, এবারে ডান দিকে 1/100। এবার লসাগু করে ফেলি, লসাগু x × x + 5, লসাগু চলে গেল x, থাকলে x + 5
আর মাইনাস দিয়ে চলে যাচ্ছে, তাহলে এক্স থাকছে এখানে সমান 1/100, বা এই যে কেটে দিলাম প্লাস মাইনাস কেটে দিলাম, তাহলে এই কোণাকুণি গুণ আর এই কোণাকুণি গুণ, ফার্স্টে আমরা এই কোণাকুণি করি কারণ এক্স স্কোয়ার যেহেতু চলে আসছে এখানে, এক্স স্কোয়ার প্লাস 5x এই কোণাকুণি 500। এবারে আমরা পুরোটাকে বাম দিকে আনছি, তাহলে আবার ব্যালেন্স করার জন্য প্লাসটা মাইনাস হয়ে গেল, সমান দিয়ে 0। 500কে ভেঙে 5 করবো আমরা মাইনাসের সাহায্য নিয়ে, তাহলে 500কে তাদের বিশ্লেষণ করি কত হবে, আমরা আগে 10 দিয়ে করি কত হচ্ছে 50, 2 দিয়ে করি 25, এই যে দেখো 25, 10 দিয়ে 20, 25 বিয়োগ 20 করলে 5 চলে আসছে, তাহলে এক্স স্কোয়ার 25 মাইনাস 20 করলাম এক্স মাইনাস 500 সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 25x প্লাস মাইনাস মাইনাস 20x মাইনাস 500 সমান হচ্ছে 0, বা এক্স কমন তাহলে এক্স প্লাস 25 আর এখানে মাইনাস 20 কমন, তাহলে এক্স মাইনাস প্লাস 25 সমান 0, তাহলে এই যে কমন আবার, তাহলে এক্স প্লাস 25 আর এখান থাকলে এক্স, ওইখান থাকছে মাইনাস 20, দুটো রাশির গুণফল শূন্য, তাহলে হয় এটা শূন্য আর না হলে ওইটা শূন্য। যদি এই পার্টটা শূন্য হয় মানে এক্স প্লাস 25 যদি শূন্য হয় তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি মাইনাস 25, কিন্তু যদি ওইটা শূন্য হয় কোনটা এক্স মাইনাস 20 যদি শূন্য হয়, এই যে এটা যদি শূন্য হয় তাহলে এক্স এর মান পেয়ে গেলাম কত 20। গতিবেগ ঋণাত্মক হতে পারে না, অতএব মোটর গাড়ির গতিবেগ হচ্ছে 20 কিমি পার ঘন্টা, ঘন্টায় 20 কিমি, অতএব মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় 20 কিমি। এবার আমরা 5 নম্বর অঙ্কটি করব। অমিতাদের আয়তক্ষেত্রাকার বাগানের ক্ষেত্রফল বলা আছে 2000 বর্গমিটার, পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। দৈর্ঘ্য এবং প্রস্থ বার করতে বলা হয়েছে এবং দেওয়া আছে ক্ষেত্রফল বলা আছে আর পরিসীমাও বলা আছে। তো আমরা আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রে আমরা জানি যে ক্ষেত্রফলটা কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে হয়ে যায়, আর পরিসীমা কি জানি, পরিসীমা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আয়তক্ষেত্রের পরিসীমা এটা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে প্রথমে আমরা ধরে ফেলছি যে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য x মিটার, ধরি যে আয়তক্ষেত্রাকার জমির বা বাগানের যাই বলুক, এখানে জমি বলা হয়েছে, জমির দৈর্ঘ্য x মিটার, পরিসীমা কত বলা আছে, পরিসীমা এখানে বলা আছে, পরিসীমা বলা হয়েছে এখানে 180 মিটার, তাহলে পরিসীমা বলা যায় 180 মিটার, তাই তো। আমরা পরিসীমা সূত্র জানি কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্যের মান বলা আছে x প্লাস প্রস্থ হয়, লিখে দিলাম প্রস্থ সমান 180, এই যে এখানে লিখে ফেলেছি, বা এই যে সমানের এপার ওপার চাইলে আমরা 2 কাটতে পারি, 2 দিয়ে এটাকে কাটলে হবে কত 90, তাহলে এখানে আমরা প্রস্থের মান পেয়ে গেলাম, কত পেলাম, এদিক ছিল x, ওই দিক গেলে কত হবে মাইনাস x হয়ে যাবে, তাহলে 90 মাইনাস x, প্রস্থের মান পেয়ে গেলাম কত 90 মাইনাস x। আবার জমির ক্ষেত্রফল বলা আছে, কত বলা আছে 2000 বর্গমিটার। আমরা জানি যে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য x আর প্রস্থ কত 90 মাইনাস x, দুটা গুণ করলে কি পেয়ে যায় ক্ষেত্রফল পেয়ে যায়, এই মানটাই বলা আছে 2000 বর্গমিটার, তাহলে শর্তানুসারে এইটা সমান 2000। এবার গুণ করে ফেলি এটা আমরা, তাহলে 90x মাইনাস x স্কোয়ার, বাম দিকে আনলে মাইনাস 2000 সমান 0। এই যেহেতু x স্কোয়ার সমান মাইনাস, তাহলে আমরা মাইনাস কমন নেব, তাহলে মাইনাস কমন নিয়ে মাইনাস কমন রাখলাম, তাহলে কত হবে x স্কোয়ার, এই যে মাইনাস প্লাসে মাইনাস 90x আর মাইনাস আছে প্লাস 2000 সমান 0। ডান দিকে পাঠালে এই যে 0/-1 বা এমনি মাইনাস বাদ দিতে পারি যেহেতু 0 আছে এখানে, তাহলে কত হবে x স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 সমান 0। এবার এই 2000কে উৎপাদকে বিশ্লেষণ করে প্লাসের সাহায্য নিয়ে আমাদের 90 বানাতে হবে, তাহলে 2000কে আমরা কায়দা করে
10 দিয়ে ভাগ করলে 200, আবার 10 দিয়ে ভাগ করলে 20, এর 5 দিয়ে ভাগ করলে 4। তাহলে এই যে দেখো 5 10 50, আর এদিকে এটা দুটো গুণ করলে 40, 50 প্লাস 24 করলে দেখো 90 হয়ে যাচ্ছে। তাহলে আমরা করলাম কি, যে 90 এর জায়গায় কি লিখবো, 50 প্লাস 40 ইন্টু এক্স প্লাস 2000 সমান 0। এবার কমন গুণ করে ফেলি আমরা, 50 ইন্টু এক্স 50x মাইনাস প্লাসে মাইনাস 40x প্লাস 2000 সমান 0। বা এক্স কমন নিলে এক্স মাইনাস 50, এখানে এখানে মাইনাস 40 কমন নিলে এক্স মাইনাস মাইনাস প্লাস মাইনাস 50 সমান 0। এবার যদি আমরা কমন নিই এক্স মাইনাস 50 কমন, এইখান থাকবে এক্স, ওইখান থাকবে মাইনাস 40 সমান 0। দুটি রাশির গুণফল শূন্য, তাহলে হয় এটা শূন্য, এটা যদি শূন্য হয় এক্স এর মান পেয়ে গেলাম 50, আর যদি ওই পার্টটা শূন্য হয় এক্স মাইনাস 40টা, তাহলে সেখান থেকে এক্স এর মান পেয়ে গেলাম আমরা প্লাস দিয়ে 40 পেয়ে গেলাম। অতএব জমির দৈর্ঘ্য হয় এইটা না হলো এইটা। এখন প্রশ্ন হচ্ছে কোনটা হবে। যদি দৈর্ঘ্যটা আমাদের দেখো 50 ধরি, তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ হবে 90 মাইনাস এই যে 50 40, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 50, প্রস্থ 40। যদি আমরা দৈর্ঘ্য এটা ধরতাম তাহলে কি হতো, প্রস্থ হতো কি 90 মাইনাস 40 মানে 50, প্রস্থ বেশি, এটা কি হয় না, দৈর্ঘ্যটা বেশি হয় প্রস্থটা কম হয়। সেই জন্য আমরা এখানে এক্স এর মানটাকে আমরা 50 কনসিডার করব। অতএব জমির দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ এই যে 90 মাইনাস এক্স মানে 90 মাইনাস 50 মিটার সমান 40 মিটার। এবারে আমরা 6 নম্বর অঙ্কটি করব। 2 অঙ্কটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে বলা হয়েছে দশকটা বলা হয়েছে একক থেকে 3 কম, সেই জন্য আমরা এককটাকে ধরছি কি এক্স। তাহলে দশক 3 কম, তাহলে দশক কত হবে এক্স মাইনাস 3। সংখ্যাটি তাহলে কত হবে, সংখ্যাটি পেতে গেলে আমরা দশককে 10 দিয়ে গুণ করি, তার সঙ্গে আমরা একটাকে যোগ করে দিই। তাহলে ধরি একক এক্স, অতএব দশক 3 কম, তাহলে এক্স মাইনাস 3। অতএব সংখ্যাটি কত হবে, দশককে 10 দিয়ে গুণ আর একতার সঙ্গে যোগ করতে হয়, যোগ করে এবার গুণ করে দিই, তাহলে 10x মাইনাস 30 প্লাস এক্স, এই যে 10 আর 1 11x মাইনাস 30। এখন প্রশ্ন হচ্ছে যে এটা 10 দিয়ে কেন গুণ করতে গেলাম, কারণ যে কোনো সংখ্যার ক্ষেত্রে দেখো, যেমন 45, এই সংখ্যাটা কিভাবে তৈরি হয়েছে, এই সংখ্যাটা স্থানীয় মানে বিস্তার করে তৈরি করা হয়েছে কিভাবে, দেখো 45 মানে হচ্ছে 4 ইন্টু 10 প্লাস 5, দেখো তবেই না 45 হচ্ছে। তার মানে সংখ্যার ফরমেশনটাই এরকম যে একককে 1 দিয়ে গুণ, দশককে 10 দিয়ে গুণ, শতক থাকলে তাকে আমরা 100 দিয়ে গুণ করতাম এবং সেগুলোকে যোগ করতাম, তাহলে সেইভাবে সংখ্যাটা তৈরি হয়। সেই জন্য আমরা সংখ্যাটা এইভাবে পেয়ে গেছি। এর প্রশ্নে বলা হয়েছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটি কি কি এখানে এক্স আর এক্স মাইনাস 3, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফলটা বলছে বিয়োগ করলে সেটা 15 হয়। তাহলে শর্তানুসারে এইটা সমান ওইটা, বা 11x মাইনাস 30 গুণ করে দিই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস ছিল মাইনাস 15 সমান 0, বা এই যে মাইনাস এক্স স্কোয়ার 11x আর 3x 14x মাইনাস 30 আর এদিকে মাইনাস 15 মাইনাস 45 সমান 0। স্কোয়ারের সামনে মাইনাস, তাহলে মাইনাস কমন নিয়ে আমরা কেটে দেবো, কারণ শূন্য ডান দিকে আসে কোনো যায় আসে না। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে এক্স হবে মাইনাস 14x মাইনাস প্লাস 45 সমান 0। এবার আমরা 45কে উৎপাদকে বিশ্লেষণ করে প্লাসের সাহায্য নিয়ে আমরা 14 বানাবো। দেখো 5 9 45, 9 প্লাস 5, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 5 ইন্টু এক্স প্লাস 45 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস প্লাস মাইনাস 5x প্লাস 45 সমান 0, বা এক্স কমন এক্স মাইনাস 9 মাইনাস 5 কমন এক্স মাইনাস 9 সমান 0।
এবার আমরা x মাইনাস 9 কমন নিচ্ছি, তাহলে x মাইনাস 5 সমান 0, বা তাহলে হয় দুটো রাশির গুণফল শূন্য, তাহলে হয় এটা শূন্য মানে x মাইনাস 9 সমান 0, অথবা x মাইনাস 5 সমান 0। যদি এটা শূন্য x এর মান পেয়ে যাচ্ছি 9, আর যদি এটা শূন্য x এর মান পেয়ে যাচ্ছি 5। অতএব এককের ঘরের অঙ্ক হয় 9 না হলে 5, অঙ্ক 5 অথবা 9। এবার আমরা 7 নম্বর অঙ্কটি করব, নল আর চৌবাচ্চার অঙ্ক। আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। কি বলা হয়েছে যে একটি নল অপর নল থেকে 5 মিনিট সময় বেশি নেয়। ফার্স্টেই আমরা ধরে নিব যে চৌবাচ্চা মানে পুরো চৌবাচ্চাটাকে আমরা এক হিসাবে ধরবো। পুরো চৌবাচ্চা মানে কত অংশ? এক অংশ। তাহলে ফার্স্টেই লিখে ফেলছি আমরা যে ধরি সমগ্র চৌবাচ্চা সমান এক অংশ। প্রশ্নে বলা হয়েছে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট সময় বেশি নেয়। তাহলে ধরি চৌবাচ্চাটি ভর্তি করতে প্রথম নলের x মিনিট সময় লাগে, অতএব চৌবাচ্চাটি ভর্তি করতে দ্বিতীয় নলের কত লাগবে সময়? 5 মিনিট বেশি মানে x প্লাস 5 মিনিট সময় লাগবে। আবার দেখো বলা হয়েছে যে 11.1/9 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে আমাদের প্রথম কাজ হবে এখানে যে প্রথম নল আর দ্বিতীয় নল একত্রে 1 মিনিটে কতটা পূর্ণ করতে পারে। তারপরে আমরা করব কি যে নল দুটি একত্রে 11.1/9 মিনিটে কতটা পূর্ণ করতে পারে। যেটা করতে পারবে সেটাই কি পুরো চৌবাচ্চাটা মানে 1। তাহলে তখন আমরা লাস্টে কি শর্তানুসারে ওটা সমান 1। সেই জন্য করছে কি যে প্রথম নল x মিনিটে পূর্ণ করে, পুরো চৌবাচ্চা মানে এক অংশ করে, এক অংশ 1 মিনিটে পূর্ণ করে 1/x অংশ। ঠিক একইভাবে দ্বিতীয় নল x প্লাস 5 মিনিটে পূর্ণ করে এক অংশ 1 মিনিটে পূর্ণ করে 1/x প্লাস 5 অংশ। অতএব নল দুটি একত্রে একসাথে 1 মিনিটে পূর্ণ করবে কতটা? পূর্ণ করে দুটো যোগ করে দেব 1/x প্লাস 1/x প্লাস 5 অংশ। অতএব নল দুটি একত্রে ওই যে 11.1/9 মিনিটে পূর্ণ করে কত? তাহলে 11.1/9 গুণিত এটা মানে 1/x প্লাস 1/x প্লাস 5 এত অংশ। কিন্তু এই সময়ে নল দুটি পুরো চৌবাচ্চাটা ভর্তি করে দেয়। তাহলে পুরো চৌবাচ্চা মানে কত? এই যে ধরেছি আমরা এক অংশ, তাহলে শর্তানুসারে এটা সমান হচ্ছে 1। তাহলে শর্তানুসারে 11.1/9 ইন্টু 1 প্লাস এক্স প্লাস 1/x প্লাস 5 সমান 1। যদি এটা পূর্ণ ভাঙায় কত হবে? 99 প্লাস 1 মানে 100/9। এটা লসাগু করলে কত হবে? x ইন্টু এক্স প্লাস 5 রাখলাম ব্র্যাকেটের মধ্যে সমান 1। x চলে গেল x প্লাস 5, x প্লাস 5 চলে আসছে, তাহলে কি থাকবে? x। এই যে এইটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, ডান দিকে নিয়ে গেলে কি হবে? যেটা নিচে আছে ব্যালেন্স করার জন্য উপরে যাবে, আর উপরটা কোথায় আসবে? নিচে আসবে। তাহলে এটা কত থাকবে? উপরে থাকবে 2x প্লাস 5, নিচে গুণ করে দিই x স্কোয়ার প্লাস 5x সমান এই যে এটা কত? 9/100। এবার আমরা কোনাকুনি গুণ করবো, এই কোনাকুনি আর এই কোনাকুনি। ফার্স্টে এই কোনাকুনি গুণ করবো, কেন? কারণ x স্কোয়ার চলে আসছে যেহেতু। তাহলে এইখানে করছি আমরা
এই কোনাকুনি 9 দিয়ে গুণ করলে 9x² প্লাস এই দেখো 45x, তাহলে বা দিয়ে লিখি 9x² প্লাস 45x সমান দিয়ে ডান দিকে 102 এ 200 হয়ে যাচ্ছে 200x প্লাস এই যে 5 দিয়ে গুণ করলে 500, তাহলে 500 বা বাম দিকে আছে 9x² প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 সমান 0 বা 9x² বিয়োগ করলে 155x মাইনাস 500 সমান 0। এবারে এই 500টাকে উৎপাদকে বিশ্লেষণ করে না 500 ইন্টু 9কে, এই যে 500 ইন্টু 9কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা মাইনাসের সাহায্য নিয়ে 155 বানাবো। দেখো কি করে বানাচ্ছি, এখানে করছি। তাহলে 9 ছিল, 500কে আমরা ভাগ করি, 500কে 10 দিয়ে করলে 50, আবার যদি 10 দিয়ে করি কত হচ্ছে 10 দিয়ে 5 ভাঙাতে হবে, তাহলে 2 দিয়ে করলে 5। এই যে দেখো 9 2 18, 18কে যদি 10 দিয়ে গুণ করি 180, সেইখান থেকে এই দেখ 25 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 25 বাদ দিলে 155। তাহলে আমরা করলাম কি 180 বিয়োগ 25 এইখানে, তাহলে বা 9x² মাইনাস 180 বিয়োগ 25 ইন্টু এক্স মাইনাস 500 সমান 0 বা 9x² মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 সমান 0। এখানে কমন নিয়ে ফেলি 9x, তাহলে x মাইনাস 20 প্লাস 25 কমন নিচ্ছি, তাহলে কত হবে x মাইনাস 20 সমান 0। আবার কমন, তাহলে x মাইনাস 20 কমন রাখছি, এখানে 9x প্লাস 25 সমান 0। তাহলে দুটি রাশির গুণফল শূন্য, মানে হয় এইটা শূন্য অথবা ওইটা শূন্য। যদি এটা শূন্য হয় x এর মান পেয়ে গেলাম 20, আর যদি এটা শূন্য হয় 9x এর মান পেয়ে গেলাম মাইনাস 25 আর x এর মান পেয়ে গেলাম মাইনাস 25/9। কিন্তু এক্সটা কি, এক্সটা যে সময়, সময় তো ঋণাত্মক হয় না, এটা অগ্রাহ্য। কেন অগ্রাহ্য? এই জন্য অগ্রাহ্য, সময় ঋণাত্মক হতে পারে না। অতএব এক্স এর মান পেয়ে গেলাম 20। অতএব প্রথম নল 20 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে বা করবে, এবং দ্বিতীয় নল 20 প্লাস 5 মানে 25, 20 প্লাস 5 সমান 25 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করবে। এবার 8 নম্বর অঙ্কটি দেখো, একদম একই রকম অঙ্ক, একদম 7-এর মতোই। আগেরটা ছিল নল চৌবাচ্চার, এবার হচ্ছে কাজের অঙ্কটি। কাজের ক্ষেত্রে, চৌবাচ্চার অঙ্কের ক্ষেত্রে আমরা ধরে ফেলি, ফার্স্টে ধরে ফেলি যে সমগ্র কাজটি হচ্ছে এক অংশ। চৌবাচ্চার ক্ষেত্রে ধরে ফেলেছি আগে আমরা যে সমগ্র চৌবাচ্চা হচ্ছে এক অংশ। দেখো পূর্ণা ও পীযূষ কোন একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে আলাদাভাবে একা কাজ করলে পূর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন সময় বেশি লাগবে। পূর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে লিখি। তো ফার্স্টেই আমরা বললাম যে ধরে নিব পুরো কাজটা হচ্ছে এক অংশ, ধরি সম্পূর্ণ কাজ এক অংশ। বলা আছে কি যে পূর্ণার যে সময় লাগে পীযূষের কাজটি করতে 6 দিন বেশি সময় লাগে। ধরি পূর্ণার সময় লাগবে x দিন, ধরি পুরো কাজটি করতে পূর্ণার সময় লাগে x দিন। অতএব শর্তানুসারে কি পীযূষের পুরো কাজটি করতে কত সময় লাগে, তাই না? পীযূষের সময় লাগে x প্লাস 6 দিন। তাহলে কথাটা ঘুরিয়ে লিখি যে পূর্ণা x দিনে করে, কারণ যোগ করতে গেলে দুজনের কাজ যোগ করতে গেলে আমাদের দুজনের কাজটাকে সেম দিনে আনতে হবে। তার মানে পূর্ণা একদিনে কতটা করছে আর পীযূষ একদিনে কতটা করছে, তারপরে আমরা যোগ করতে পারবো, নচেত যোগ করতে পারবো না। সেই জন্য করছে কি পূর্ণা x দিনে করে
এক অংশ আর একদিনে করে 1/x অংশ। ঠিক একইভাবে পীযূষ x প্লাস 6 দিনে করে এক অংশ আর পীযূষ একদিনে করে 1/x প্লাস 6 অংশ। অতএব পর্ণা এবং পীযূষ মানে তারা একত্রে একদিনে করে, এই দুটো যোগ করে দিচ্ছি 1/x আর প্লাস 1/x প্লাস 6 একদিনে করছে। বলেছে তারা 4 দিনে পুরো কাজটা শেষ করে ফেলে, তাহলে তারা একত্রে 4 দিনে কতটা করবে, 4 দিয়ে গুণ করে দেবো আমরা, তাহলে 4 × 1/x প্লাস 1/x প্লাস 6, এটা 4 দিনে করছে পুরো কাজটা। আবার আমরা পুরো কাজটা কত ধরেছি, পুরো কাজটা ধরেছি কি এক অংশ, তাহলে শর্তানুসারে এইটা সমান হচ্ছে এক অংশ। তাহলে শর্তানুসারে 4 × 1/x প্লাস 1/x প্লাস 6 সমান হচ্ছে এক অংশ। 4কে ডান দিকে পাঠাই আমরা, তাহলে ডান দিক পাঠালে বাম দিক গুণ ছিল, ডান দিকে গেলে ভাগ, ভাগ মানে বাই হয়ে যাচ্ছে 4। তাহলে এবার লসাগু করি আমরা, x × x প্লাস 6 লসাগু, ভাগ করলে থাকছে x প্লাস 6 আর এদিকে থাকবে x সমান 1/4। এবারে আমরা গুণ করে ফেলি, এই যে যোগ করে ফেলি 2x প্লাস 6 আর নিচে গুণ করলে হবে x² প্লাস 6x সমান 1/4। এবার এই কোণাকুনি আর এই কোণাকুনি, ফার্স্টে এই কোণাকুনি করবো, কেন, কারণ x² যেহেতু আছে, তাহলে এই কোণাকুনি করলে হবে x² প্লাস 6x, x² প্লাস 6x, এই কোণাকুনি করলে হবে 8x প্লাস 24, 8x প্লাস 24 বা x² সবগুলো বাম দিকে আনছি, মাইনাস হয়ে যাচ্ছে 8x মাইনাস 24 হয়ে যাচ্ছে সমান 0, বা x² এই যে মাইনাস সব বড়, তাহলে মাইনাস 8 থেকে 6 বাদ দিলে 2x মাইনাস 24 সমান 0। 24কে উৎপাদকে বিশ্লেষণ করে মাইনাসের সাহায্য নিয়ে 2 বানাতে হবে। আমরা জানি 4 × 6 = 24, তাহলে কত হচ্ছে 6 - 4 ইন্টু x মাইনাস 24 সমান 0, বা x² মাইনাস 6x মাইনাসে মাইনাসে প্লাস 4x মাইনাস 24 সমান 0, বা x কমন নিলে x মাইনাস 6, এখানে 4 কমন নিলে x মাইনাস 6 সমান 0। এবারে কমন যাচ্ছে x মাইনাস 6, থাকবে এখানে x, ওইখানে থাকবে 4 সমান 0। দুটি রাশির গুণফল 0, তাহলে হয় এটা 0 অথবা ওইটা 0, মানে x প্লাস 4 সমান 0। যদি এটা 0 হয় x এর মান 6, যদি এটা 0 হয় x এর মান মাইনাস 4। x এর মান মাইনাস 4 ঋণাত্মক, xটা কি সময়, সময় তো ঋণাত্মক হয় না, অগ্রাহ্য। কেন অগ্রাহ্য, সময় ঋণাত্মক হতে পারে না, সময় ঋণাত্মক হতে পারে না, সেই জন্য অগ্রাহ্য হয়ে গেল। অতএব x এর মান 6 পেয়ে গেলাম। অতএব পর্ণা একা 6 দিনে কাজটি করতে পারবে, অতএব পর্ণা 6 দিনে কাজটি করতে পারবে। এটাই প্রশ্ন ছিল যে পর্ণা একাকী কত দিনে কাজটি করতে পারবে, পর্ণা 6 দিনে কাজটি করতে পারছে। এবার আমরা 9 নম্বর অঙ্কটি করব। দেখো, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি কলম বেশি পাওয়া যাবে, তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। একদম খুব মিশিয়ে যাতা করে বলা আছে, যাই হোক। আচ্ছা, প্রতি ডজন মানে কি, প্রতি ডজন মানে হচ্ছে 12টি, এই যে এদিকে ছোট্ট করে লিখে ফেলছি আমরা, প্রতি ডজন মানে হচ্ছে 12টি। তার মানে বলা আছে, ফার্স্টেই বলা আছে যে কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে, তাহলে আমরা ধরি যে প্রতি ডজন কলমের মূল্য হচ্ছে x টাকা, ধরি প্রতি ডজন কলমের মূল্য x টাকা। তাহলে এই কথাটাকে আমরা ঘুরিয়ে লিখছি, কারণ আমাকে লাস্টে কিন্তু 30 টাকায় ফিরে আসতে হবে, কারণ কি বলা হয়েছে যে কমার ফলে 30 টাকায়, দাম কমার ফলে 30 টাকায় 3টি কলম বেশি পাওয়া যায়, সেই জন্য আমাকে কমার আগে, দাম কমার আগে এবং দাম কমার পরে 30 টাকায় কতগুলো পেন পাওয়া যায়, এবং দাম কমার পরে সেই কলম থেকে আগের কলমটা বাদ দিলাম, 3টি পেয়ে যাবো সেখান থেকে, তাই তো। সেই জন্য করছি কি, কথাটা ঘুরিয়ে লিখছি আমরা যে x টাকায় পাওয়া যায়, x টাকায় পাওয়া যায় 12টি কলম, 12টি কলম। 1 টাকায় পাওয়া যায়, তাহলে কত হয় 12/x টি কলম, আর 30 টাকায় পাওয়া যায়
কত হবে 30 দিয়ে গুণ করতে হবে, তাহলে ইন্টু 30 বাই এক্সটি কলম সমান দিয়ে লিখলে হবে কত 360 বাই এক্স এতটি কলম। এবার দাম কমার ফলে দাম হ্রাসের ফলে কি বলা হয়েছে, এই প্রতি ডজনে 6 টাকা কমলে, প্রতি ডজনে 6 টাকা কমলে, তাহলে প্রতি ডজন কলমের মূল্য কত হবে 6 টাকা কমে গেছে, তাহলে প্রতি ডজন কলমের মূল্য হবে, বিয়োগ করতে হবে x থেকে 6 বাদ দিতে হলে x মাইনাস 6 টাকা। এই কথাটা ঘুরিয়ে লিখবো, হ্যাঁ, যে x মাইনাস 6 টাকায় পাওয়া যায় 12টি কলম, 1 টাকায় পাওয়া যায় একই হবে 12 বাই x মাইনাস 6টি কলম, আর 30 টাকায় পাওয়া যায়, এই যে বলেছিলাম যে শেষমেশ 30 টাকায় ফিরে আসতে হবে, এতটি কলম ক্যালকুলেশন করলে হবে 360 বাই x মাইনাস 6টি কলম। দাম কমার ফলে এই কলমটা বলছে আগে যে 30 টাকায় যে কলমটা পাওয়া যেত সেটার থেকে 3 বেশি, তাহলে শর্তানুসারে এই যে এইটা বিয়োগ এটা সমান হচ্ছে 3, তাহলে শর্তানুসারে 360 বাই x মাইনাস 6 মাইনাস 360 বাই এই যে x সমান 3, এই যে দেখো 360 কমন নিচ্ছি, কমন আছে 1 বাই x মাইনাস 6 আর মাইনাস 1 বাই x সমান 3, সমানের এপার ওপার কাটতে পারবো চাইলে আমরা 3 দিয়ে কাটি, তাহলে 1 2 0 120, তাহলে কথা হলো এটা লসাগু করে ফেলি, লসাগু করলে হবে x মাইনাস 6 ইন্টু x, উপরে হবে কত, তাহলে x মাইনাস x চলে গেলে x মাইনাস 6 মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস x প্লাস 6 সমান দিয়ে, এই যে বাম দিকে গুণ ছিল ডান দিকে গেলে ভাগ, ভাগ মানে কি হয়ে যায় বাই হয়ে যায়, এই যে প্লাস x আর মাইনাস x কেটে দিচ্ছি আমরা, এবার কোনাকুনি গুণ, এই কোনাকুনি আর এই কোনাকুনি, আগে এই কোনাকুনি করব কারণ x স্কয়ার চলে আসবে, এই কোনাকুনি গুণ করলে ফার্স্টে আমরা এই যে এখানে করছি, তাহলে এই কোনাকুনি করলে কত হবে x স্কয়ার মাইনাস 6x, তাহলে x স্কয়ার মাইনাস 6x, এই কোনাকুনি করলে কত হবে 6 দিয়ে গুণ করলে 0 আর 6 দিয়ে 12 2 হাতে করলে 1, 6 কে 6 রেখে 7 720, পুরোটাকে বাম দিকে আনছি, তাহলে বাম দিকে আনলে হবে x স্কয়ার মাইনাস 6x মাইনাস 720 সমান 0। 720 কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা 6 বানাবো মাইনাসের সাহায্য নিয়ে, তাহলে করছি দেখো 720 কে ভাঙাচ্ছি আমরা, একটু নিচের দিক করছি, 720 রাফ আকারে করছি, 10 দিয়ে 72, 3 দিয়ে করলে 3 দিয়ে 6 3 4 12, এই যে দেখো 30 মাইনাস 24, 30 মাইনাস 24 করলে 6 হয়ে যাচ্ছে, তাহলে x স্কয়ার মাইনাস 30 মাইনাস 24 ইন্টু x মাইনাস 720 সমান 0, বা x স্কয়ার মাইনাস 30x মাইনাস প্লাস 24x মাইনাস 720 সমান 0, বা x কমন নিলে x মাইনাস 30, এইখানে 24 কমন নিলে x মাইনাস সেম হবে, তাহলে 30ই হবে নিশ্চয়ই সমান 0, নিচে করছি x মাইনাস 30 কমন নিচ্ছি আমরা, তাহলে x প্লাস 24 সমান 0, দুটি রাশির গুণফল শূন্য তাহলে হয় এইটা শূন্য, যদি এটা শূন্য হয় x এর মান পেয়ে গেলাম 30, আর যদি এটা শূন্য হয় মানে x প্লাস 24 যদি শূন্য হয় তাহলে x এর মান পেয়ে গেলাম মাইনাস 24, x টা কি ছিল টাকা, টাকা তো ঋণাত্মক হতে পারে না, অগ্রাহ্য, সেই জন্য অগ্রাহ্য গ্রহণ করতে পারলাম না, পাশে কি লিখবো কারণ টাকা ঋণাত্মক হতে পারে না, তাহলে x এর মান 30 পেয়ে গেলাম, অতএব প্রতি ডজন কলমের মূল্য হচ্ছে 30 টাকা, অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। এই প্রশ্নটি মাধ্যমিকের জন্য একদম খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুবই দেয় এই প্রশ্নটা, তাই তোমরা এই প্রশ্নটি খুব ভালো করে করবে। এবার আমরা 10-এর এর এমসিকিউ প্রশ্নগুলি করব। প্রথম প্রশ্নটি দেখো, একটি দ্বিঘাত সমীকরণের বি এর সংখ্যা 1টি 2টি 3টি কোনটি নয়। আচ্ছা, ফার্স্টে আমরা জানবো, যদি আমরা আগের ভিডিওতে বলেছি এটা কোষে দেখি 1.1 এ আলোচনা করা হয়েছে,
যে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a নট ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। দ্বিঘাত সমীকরণ কেন বলা হচ্ছে? এই যে x এর ঘাত 1, এখানে 2, সর্বোচ্চ ঘাত 2, এই জন্য এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। কোন সমীকরণে চলরাশির সর্বোচ্চ ঘাত যত হয় সেটাই সমীকরণের বীজের সংখ্যা। যেহেতু দ্বিঘাত সমীকরণে সর্বোচ্চ ঘাত 2, সেই জন্য দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা হচ্ছে 2টি। তাহলে অপশন হবে বি নাম্বার 2টি, বি 2টি। 2 নম্বরে দেখো বলা আছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণ হলে কোনটা শূন্য? বি এর মানটা শূন্য নয়, সি এর মানটা শূন্য নয়, এ এর মানটা শূন্য নয়, কোনটি নয়। এই যে এটাই বলা হয়েছে যে এটা যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে কার মানটা শূন্য নয়? একটু আগেই বললাম যে এ এর মানটা শূন্য নয়। তাহলে সঠিক অপশন হচ্ছে সি নাম্বারটা, এ নট ইকুয়াল টু 0। 3 নম্বরে দেখো একটি দ্বিঘাত সমীকরণে চলে সর্বোচ্চ ঘাত। আবার ঘুরে ফিরে একই কোশ্চেন, একের মতোই। সর্বোচ্চ ঘাত কত হয়? 2 হয়। তাহলে সঠিক অপশন হচ্ছে বি 2। এবার আমরা 4 নম্বরটি করব। দেখো বলা হয়েছে এই সমীকরণটি রৈখিক, দ্বিঘাত না ত্রিঘাত না কোনটি নয়। তাহলে আমরা গুণ করে ফেলি, দেখি কি হয়। 20x স্কয়ার মাইনাস 28x প্লাস 8 সমান হচ্ছে 20x স্কয়ার মাইনাস 30x প্লাস 15। এই দেখো সমানের বাম দিকে 20x স্কয়ার, ডান দিকেও সেম, তাহলে কেটে দিতে পারি। এই যে বাম দিকে আনলে দেখো কত হচ্ছে, মাইনাস ছিল, তাহলে প্লাস 30x মাইনাস 28x প্লাস 8 মাইনাস 15 সমান 0, বা এটা বিয়োগ করলে 2x, এটা কত হবে? মাইনাস 7 সমান 0। দেখো চলরাশির সর্বোচ্চ ঘাত এখানে কত হচ্ছে? 1। 1 হলে সেটাকে বলা হয় রৈখিক বলা হয়, 2 হলে দ্বিঘাত বলা হয়, 3 হলে ত্রিঘাত বলা হয়। তাহলে 1 হলে কি বলা হয়? রৈখিক বলা হয়। তাহলে সঠিক অপশন হচ্ছে এ নাম্বারটা, রৈখিক। এবারে আমরা 5 নম্বর অঙ্কটি করব। এই যে এইখানে করছি, দেখো 5 নম্বরটা বলা হয়েছে x স্কয়ার বাই x সমান 6। সমীকরণটির বীজ বা বীজদ্বয় কত হবে? 0, 6, 0, 6 মাইনাস 6। দেখো x স্কয়ার বাই x সমান 6। কোনো কিছু কাটতে গেলে উপর নিচে যদি আমরা ভাগ করি বা কাটতে গেলে সেই মানটা 0 হলে আমরা কাটতে পারবো না। কেন? এর আগে বলেছিলাম 0/0 অসংজ্ঞাত। তাহলে এই টাইপের জিনিসগুলো আমরা কাটতে পারবো না। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে x আর x কাটতে পারবো কি? তাহলে কাটতে তখনই পারবো যদি x এর মানটা 0 না হয়। তাহলে x এর মান 0 হলে কোনো সমস্যা হচ্ছে কি? দেখি তো। তাহলে 0 যদি বসাই আমরা, 0 স্কয়ার মানে 0/0 অসংজ্ঞাত, 0/0 অসংজ্ঞাত। ডান দিকে 6, তাহলে মিলছে না তো। তার মানে x এর মানটা 0 ধরতেই পারবো না। তার মানে x এর মানটা 0 এখানে হবেই না। তাহলে এখানে আমরা বলতেই পারবো নিজে থেকে যে x এর মান নট ইকুয়াল টু 0, কারণ 0 হলে এই সমীকরণ ভ্যালিড হচ্ছে না, ইনভ্যালিড হয়ে যাচ্ছে, সেই জন্য x এর মানটা 0 হবে না। যদি x এর মানটা 0 না, তাহলে আমরা কাটতে পারবো। যদি আমরা কেটে দিই তাহলে দেখো x সমান 6, তাহলে x এর মান কত পাচ্ছি আমরা? 6 পাচ্ছি, একটা বীজ পাচ্ছি। তাহলে বীজদ্বয় হবে না, নিশ্চয়ই একটা বীজ হবে। x এর মান পেলাম 6, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, 6। এবার আমরা 10 এর বি এর 1 নম্বর অঙ্কটি করব। দেখো x - 3 হোল স্কয়ার, x - 3 হোল স্কয়ার সমান বলা আছে x স্কয়ার মাইনাস 6x প্লাস 9। এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে কিনা, সত্য না মিথ্যা? ওরা বলেছে দ্বিঘাত সমীকরণ, সত্য না মিথ্যা? আচ্ছা যাক, এটা দেখেই বুঝতে পারছি আমরা যদি এটা ভাঙাতাম কি হতো। x স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস 2, a বলতে x, b বলতে 3, এই যে মাইনাস মানে প্লাস 3 স্কয়ার প্লাস b স্কয়ার যেহেতু হয়, তাহলে ডান দিকে কত? x স্কয়ার মাইনাস 6x প্লাস 9, x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 সমান x স্কয়ার মাইনাস 6x প্লাস 9। এ দেখো সেম সেম, একদম পুরোপুরি একই। এটা কি হয়? এটা অভেদ হয়। এর আগেই বলেছিলাম আমরা, কোষে দেখি 1.1-এই বলেছিলাম যে গণিতের যে কোনো সূত্র সেটা একটা অভেদ হয়, মানে চলরাশির যে কোনো মানে সত্য হয়। যে সমস্ত সমীকরণ চলরাশির যে কোনো মানে সত্য হয়, মানে x এর যে কোনো মানে সত্য হয়, সেটা হচ্ছে অভেদ। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়, সুতরাং মিথ্যা।
এবার আমরা 2 নম্বরটি করব। দেখো এক্স স্কোয়ার সমান 25 সমীকরণটি একটি মাত্র 5 হয় বলছে। এক্স স্কোয়ার সমান 25, এর বলছে একটা মাত্র 20 থাকবে। অঙ্কটা না করেই আমরা বলে দিতে পারি যে এর দুটো 20 থাকবে। কেন? কারণ যদি দেখো বাম দিকে আনলে কেউ এক্স স্কোয়ার মাইনাস 25 সমান 0। এটা কি? এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। কেন দ্বিঘাত সমীকরণ? চলরাশির সর্বোচ্চ ঘাত 2। যেহেতু চলার সর্বোচ্চ ঘাত 2, তাহলে এক্স এর আমরা দুটো মান পাবো। এক্স এর দুটো মান পাবো মানে কি? কটা বীজ হচ্ছে? তাহলে দুটো বীজ হচ্ছে। যেহেতু চলার সর্বোচ্চ মান 2 ঘাত 2, সেই জন্য এর আমরা দুটো বীজ পাবো। এবং দুটো বীজ কি দেখেই বুঝতে পারছি এক্স দুটো মান হবে এই যে এখান থেকে প্লাস মাইনাস 5। তাহলে কি বলবো? মিথ্যা। এবার আমরা 10-এর সি এর 1 নম্বর অঙ্কটি করব। দেখো বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এইখানে এ এর মানটা 0 কিন্তু বি এর মানটা 0 নয়, তবে সমীকরণটি ড্যাশ সমীকরণ। যদি এ এর মানটা 0 হয় তাহলে দেখো 0 ইন্টু এক্স স্কোয়ার 0 আছে, তাহলে এটা বসাবো না আমরা। তাহলে কি থাকছে? বি এক্স প্লাস সি সমান 0। এ দেখো চলে আসে এখানে এক্স এবং তার ঘাত হচ্ছে 1। ঘাত 1 হলে সেটা কি বলা হয়? রৈখিক সমীকরণ বলা হয়। অতএব সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ, তবে সমীকরণটি একটি রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ। এবার আমরা 2 নম্বর অঙ্কটি করব। দেখো প্রশ্নে বলা হয়েছে যে যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজ 1 হয় তবে সমীকরণটি হলো ড্যাশ। দুটা বীজই 1 মানে এক্স এর যে মানগুলো 1। আবার যদি লাস্টে যে বীজ বের করতাম সেটাও 1, দুবারই 1। দেখো বাম দিকে তাহলে কত? x - 1 সমান 0। এটা কত? x - 1 সমান 0। আবার যদি আমরা গুণ করে ফেলি তাহলে কত? x - 1 ইন্টু x - 1। এটা আমরা রাফ হিসাবে করছি, সমান 0। এবার গুণ করে ফেলি তাহলে এটা কি? x - 1 হোল স্কয়ার সমান 0। তার মানে কি? x স্কয়ার মাইনাস 2a বলতে x আর b বলতে 1, 1 লিখছি না আমরা। 1 স্কয়ার মানে 1 সমান 0। তাহলে সমীকরণটি কত হলো? এই যে শূন্য সাইনটা বসাবো, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। 3 নম্বরে দেখো বলা হয়েছে যে x স্কয়ার সমান 6x, সমীকরণটির বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ। x স্কয়ার সমান 6x, এর দুটো বীজ বলেছে ড্যাশ এবং ড্যাশ। বাম দিকে আনছি আমরা, তাহলে x স্কয়ার মাইনাস প্লাস ছিল মাইনাস 6x হয়ে গেল সমান 0। বাম দিকে আনলে প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে আমাদের ব্যালেন্স করার জন্য। বা এই যে কমন নিচ্ছি দেখো x কমন, তাহলে x মাইনাস 6 সমান 0। দুটি রাশির গুণফল 0, তাহলে হয় এই যে প্রথমটা 0, x এর মানটা 0, অথবা এই যে পরেরটা 0। যদি এটা 0 হয় দেখো x এর মানটা কত হবে? মাইনাস ছিল, ডান দিকে গেলে প্লাস মানে 6। তাহলে দুটো মান পাচ্ছি, একটা 0 একটা 6। অতএব বীজদ্বয় আমরা কি লিখব? 0 ও 6। এবার আমরা 11-র দাগের অঙ্কগুলো করব। দেখো 11 1 নম্বরটি দেখো x স্কয়ার প্লাস x প্লাস 3 সমীকরণে একটি বীজ 1 হলে a এর মান কত? যেহেতু 1 সমীকরণের বীজ, তাহলে 1 বসালে সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে বসায় 1, তাহলে 1 এর স্কয়ার প্লাস a ইন্টু 1 মানে 1 প্লাস 3 সমান 0। এটা মানে 1 প্লাস a প্লাস 3 সমান 0। এই যে a প্লাস 3 প্লাস 1 4 সমান 0, বা a এর মান পেয়ে যাচ্ছি, ডান দিকে গেলে মাইনাস মাইনাস 4। অতএব a এর মান হচ্ছে মাইনাস 4। এবারে আমরা 11-2 নম্বর অঙ্কটি করব। দেখো এই সমীকরণে একটি বীজ যদি 2 হয় তাহলে অন্য বীজটি কত? এই প্রশ্নটির উত্তর 2 রকম নিয়ম হয়। তার মধ্যে সহজ নিয়মটি হচ্ছে কষে দেখি 1.5 এর সাহায্য নিয়ে, যেটা এখন আমরা করে নিই। যাই হোক, আমরা কষে দেখি 1.5 এর সাহায্য নিয়ে এখানে করব। অন্য বৃষ্টি চাওয়া হয়, ধরি অন্য বৃষ্টি হচ্ছে এ, ধরি অন্য বৃষ্টি বা অপর বৃষ্টি হচ্ছে এ। তাহলে আমরা এটা জানি, সূত্র জানি যে দুটি বীজের গুণফল, কি বলছি? দুটি বীজের গুণফল। দুটো বীজ এখানে কি? একটা বীজ ওরা বলেছে 2, আর এখানে অন্য বীজটি কত? এ। এই দুটি বীজের গুণফলের সূত্র হচ্ছে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। বা দিয়ে লিখবো 2a সমান, এখানে ধ্রুবক পদ কি? এখানে ধ্রুবক পদ হচ্ছে এই যে 6 বাই এক্স স্কোয়ার সহগ কত? এখানে এক্স স্কোয়ার সহগ দেখো নাই মানে কত আছে এখানে? 1, তাহলে এখানে 1 হবে নিশ্চয়ই। বা a সমান 6, এই 2 গুণ ছিল ডান দিকে গেলে ভাগ, ভাগ মানে বাই, তাহলে বাই 2 করে দিলাম, 1 তো নেই ভাবি, তাহলে 2 দিয়ে কাটি 3, তাহলে a এর মান পেয়ে গেলাম 3।
অতএব অন্য বা অপর বীজটি হচ্ছে 3। একই রকম 3 নম্বর অঙ্কটি দেখো, 2x² + kx + 4 = 0 সমীকরণে একটি বীজ যদি 2 হয় তাহলে অপর বীজটির মান লিখি। একটা বীজ এরও 2 বলা আছে, একই রকম অঙ্ক পুরোপুরি। তাহলে একেবারে ধরে ফেলি আমরা যে অপর বীজটি a। তাহলে আমরা জানি যে দুটো বীজের গুণফল করলে কি হয়, দুটি বীজের গুণ করলে হয় এই যে 2, একটা বীজ 2, একটা বীজ a, তাহলে গুণ করলে কি হয়, সূত্র হচ্ছে কি ধ্রুবক পদ বাই x² এর সহগ। এটা আমরা জানি আগে থেকে বলতে আমরা কষে দেখি 1.5 এর সাহায্য নিয়ে এখানে বলছি। তাহলে এই যে 2a হয়ে গেল, ধ্রুবক পদ কত আছে এখানে 4, বাই দিয়ে x² এর সহগ এখানে কত আছে 2, কাটাকাটি করছি আমরা, 2 দিয়ে কাটলে 2 হয়ে গেল। তাহলে a এর মান পেয়ে গেলাম 2, গুণ ছিল ডান দিকে গেলে ভাগ, ভাগ মানে বাই হয়ে গেল, কাটাকাটি করলে 1, তাহলে a এর মান পেয়ে গেলাম 1। অতএব অপর বীজটি 1। এবার আমরা 4 নম্বরটি করব। দেখো, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 সমীকরণটি লিখি। প্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয়, যে ভগ্নাংশের মান 1-এর থেকে কম, অর্থাৎ যে ভগ্নাংশের উপরটা ছোট মানে লবটা ছোট কিন্তু নিচেরটা বড়। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, 3/7 এটি প্রকৃত ভগ্নাংশ। কেন, এই যে লব, উপরটা লব ছোট আছে, হর বড় আছে, তাহলে লবের থেকে যদি হরটা বড় হয়ে যায় সেই ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, এবং এই ভগ্নাংশের মান 1 থেকে ছোট হয়। এবং যে কোনো প্রকৃত ভগ্নাংশ যদি আমরা পাল্টে দিই, মানে অনন্যকে নিয়ে দিই, কত হবে 7/3, সেই মানটা আবার 1 থেকে বড় হয়ে যায়। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ যে অনন্যকটা, সেই অনন্যকের মানটা প্রকৃত ভগ্নাংশের থেকে বেশি হয়। এখন দেখো কি বলা আছে, এটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20। আমরা ধরি যে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে x, ধরি প্রকৃত ভগ্নাংশ x, অতএব তার অনন্যক কত হবে, তার অনন্যক হবে মানে উল্টে দেওয়া, লবটাকে হর করতে হয়, হরটাকে লব করতে হয়। এই যে 9 মানে 1 আছে, উল্টে দিলে কত হবে 1/x, তাহলে তার অনন্যক হচ্ছে 1/x। এই যে একটু আগে বললাম যে প্রকৃত ভগ্নাংশের থেকে তার অনন্যটা কি হয়, বড় হয়, এবং এদের অন্তর বলা হয় যে কত 9/20, মানে ডিফারেন্সটা। সেই জন্য আমরা করবো কি 1/x মাইনাস x সমান লিখবো কত 9/20। যদি এটা আমরা লিখি যে x মাইনাস 1/x সমান 9/20, তাহলে ভুল হয়ে যাবে। কেন, এই যে বললাম যে প্রকৃত ভগ্নাংশের অনন্যকটাই প্রকৃত ভগ্নাংশের চেয়ে বড় হয়, সেই জন্য অনন্যক মাইনাস প্রকৃত ভগ্নাংশ সমান হচ্ছে কত 9/20। এটা রাখলে সঠিক উত্তর। এবার যদি মনে হয় না একটু ক্যালকুলেশন করবো, করে দাও। এই যে দেখো লসাগু x, তাহলে 1 মাইনাস x² সমান 9/20, কোনাকুনি গুণ করে দিই, তাহলে 20 মাইনাস 20x² সমান 9x, বা মাইনাস 20x², এই যে প্লাস ছিল মাইনাস 9x, আর এখানে প্লাস 20 সমান হচ্ছে 0, মাইনাস কমন নিয়ে ডান দিকে পাঠিয়ে দিই আমরা, তাহলে কত হবে 20x² প্লাস 9x মাইনাস 20 সমান 0। এটাই হচ্ছে নির্ণয় সমীকরণটা। এখন আমরা 11-5 নম্বর অঙ্কটি করবো। দেখো, ax² প্লাস bx প্লাস 35, ax² প্লাস bx প্লাস 35, এই সমীকরণে দুটো বীজ বলা আছে, একটা হচ্ছে -5, একটা বলা আছে -7। তাহলে প্রশ্ন করা হয়েছে যে a আর b এর মান কত। একইভাবে এই প্রশ্নের উত্তর আমরা কষে দেখি 1.5 এর সাহায্য নিয়ে করব, তাহলে খুব সহজে বেরিয়ে যাবে। একটু আগেই বললাম যে দ্বিঘাত সমীকরণের দুটি বীজের গুণফলের সূত্র কি, দুটি বীজের গুণফলের সূত্র হচ্ছে যে ধ্রুবক পদ বাই x² এর সহগ। এই দুটো দেখা গুণ করলে কত হয় 35, 5 সাথে 35 মাইনাস প্লাস 35, ধ্রুবক পদ কত আছে 35, বাই দিয়ে x² এর সহগ কত আছে, দেখো x² এর সহগ a, তাহলে বাই a। এই যে 9 মানে 1 আছে, তাহলে আমরা চাইলে সমানের এপার ওপার উপর উপর কাটতে পারবো, কাটলে কত হবে 1 1, তাহলে কোনাকুনি গুণ করলে a সমান 1, a সমান 1 পেয়ে গেলাম। আবার আমরা জানি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফলের সূত্র জানি, বীজদ্বয়ের যোগফল এখানে কত আছে -5, আর এটা কত -7, মাঝখানে যোগ দিলাম, দুটো বীজের যোগফল সূত্র জানি আমরা, কি হয় সূত্র,
এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ, সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। এইদিকে দেখো -5 প্লাস মাইনাস -7 মাইনাস এক্স এর সহগ কত আছে, এক্স এর সহগ দেখো বি বাই এক্স স্কোয়ারের সহগ কত আছে দেখো এ, তাহলে এ দিলাম। এটা কত হবে মাইনাস, দুটোই ধার, তাহলে -12 হবে নিশ্চয়ই, মাইনাস বি বাই এ, এর মান পেয়ে গেছি আমরা 1, বসিয়ে দিলাম 1। এ দেখো সমানের এপার ওপার মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে বি এর মান পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম 12। অতএব এ সমান 1 আর বি সমান 12। আজকে এই পর্যন্ত। এইরকম ভিডিও পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা কোষে দেখি 1.2 1.1 এখন পর্যন্ত করনি, তারা আমার আগের ভিডিওগুলো দেখলে সেই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।